ভারো ভূঁইয়াদের প্রধান ঈসা খাঁর আমলে আরোগ্য লাভের জন্য আল্লাহর কালাম খোদাই করে লেখা পেয়ালা ধুয়ে পানি পান করানো হতো। এতেই রোগী ভালো হয়ে যেত। দীর্ঘ প্রায় 5 শতাব্দী পরও সেই পেয়ালা সংরক্ষণ করে চলেছেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি এলাকায় বসবাসরত ঈসা খাঁর 15তম বংশধর দেওয়ান জামাল দাদ খাঁ। জানা যায় পেয়ালাটি ধুয়ে বিভিন্ন অসুখের জন্য পানি পান করতেন এবং আরোগ্য লাভও করতেন। এটাতে তখন তো আপনার কোনো ডাক্তারি চিকিৎসা ছিল না, হেকিমি চিকিৎসা ছিল। এটাতে এই পেয়ালাটা ধোয়া পানি দেওয়া ধোয়া এই বিভিন্ন অসুখের জন্য ওনারা শ্রবণ করতেন, পরে আরোগ্য হইতেন। এখনো অনেক লোক এই পেয়ালা ধোয়া পানি নিতে আসেন ঈসা খাঁর বংশধরদের কাছে। এই পেয়ালার পানি পান করে আরোগ্য লাভ করার দাবি জানিয়েছেন ঈসা খাঁর 15তম বংশধর দেওয়ান জামাল দাদ খাঁ। এই পেয়ালাটা দিয়ে জি জি, এটার মধ্যে সূরা ইয়াসিন, সাইরকুল, এগুলা লেখা আছে। মানে এই পেয়ালাটার এখনো কোনো গুণাগুণ আপনারা পাইতেছেন কিনা? জি, আমরা এখনো গুণাগুণ পাইতেছি। এই পেয়ালা দইয়া অনেকে পানি নিতে আসে আমাদের কাছ থেকে। বাচ্চাদের মুখের ভিতরে ঘাটা হয় না, এই পেয়ালা দইয়া পানি খেলে ঘা ভালো হয়ে যায়। এই পেয়ালায় আল্লাহর কালাম লেখা রয়েছে। ঈসা খাঁর আমলের এই পেয়ালাটি তাদের কাছে এখনো রয়েছে এবং এটি খুব যত্ন সহকারে সংরক্ষণ করছেন তারা এখনো। জি, এখনো। আচ্ছা, এটা কেন এমন হয় বলে মানে এটা কি কোনো গবেষণা বা পরীক্ষাগারে এটার কোনো মানে বিশেষত্ব কি ধরতে পারছেন কিনা? বিশেষত্ব আমাদের এই ধারণা, যেহেতু আল্লাহর কালাম লেখা, আল্লাহর কালামের পাওয়ারেতে, আল্লাহর ইয়াতে এটা মানুষ আরোগ্য হয়। দেওয়ান জামাল দাদ খান জানান, একসময় এই পেয়ালাটি তাদের কাছ থেকে চুরি হয়ে যায়। পরে এই পেয়ালাটি আবার নিজেই এসে ফেরত দিয়ে গেছে তাদের কাছে। এই বাটিটা আমাদের গর্তে যে কোনোভাবে এক চুরে নিয়ে গেছিল, পরে রাখতে পারেনি, দিয়ে গেছে আবার। ও আচ্ছা, এটা কি ছিল ঘটনা? আমাদের এই ঘর থেকে আমাদের যে বসত ঘরে, এই বসত ঘরে আমাদের সাথে ছদ্মবেশে চলাফেরা করে পরে সে এক পর্যায়ে আমরা এদিক সেদিক, আমাদের ঘরের মা বোন যারা ছিল এদিক সেদিক গেছে গা, পরে বাড়িটা সে লুকায় নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পর কিছুদিন পরে আবার বাড়িটা ফেরত দেওয়া যায়, রাখতে পারেনি।